মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পরমাণু কর্মসূচি এগিয়ে চলেছে, অন্যদিকে ইসরায়েল প্রকাশ্যে সামরিক হামলার প্রস্তুতি বার্তা দিচ্ছে। দুই দেশের হুমকি পাল্টা হুমকি সামরিক মহড়া ও ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ সংঘাতের দিকে। বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে। যদি এ যুদ্ধ শুরু হয় তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায়ও বড় ধরনের প্রভাব পড়বে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়েছে এবং পশ্চিমা জোট ইসরায়েলের প্রতি বিরক্ত। এই প্রেক্ষাপটে যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম নিউজ উইক বলছে, প্রধানত 5টি ঘটনা স্পষ্টভাবে নির্দেশ করছে কিভাবে দুই শত্রু রাষ্ট্র ধীরে ধীরে সরাসরি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চীনের কাছ থেকে কয়েক হাজার টন অ্যামোনিয়াম পারক্লোরেট সংগ্রহ করেছে ইরান। এই রাসায়নিক কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার হয়। ওয়াল স্ট্রিট জার্নাল এর তথ্যমতে এই উপাদান দিয়ে প্রায় 800 ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। এসব সরঞ্জাম ইরানের মিত্রবাহিনী যেমন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতেও পৌঁছাতে পারে। এটি ইঙ্গিত দেয় যে ইরান শুধু নিজের প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে না, বরং আঞ্চলিক মিত্রদেরও যুদ্ধের জন্য প্রস্তুত করছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ সম্প্রতি ইরান বিরোধী একাধিক সামরিক মহড়া চালিয়েছে। এতে দিনব্যাপী অভিযানের অনুশীলন করা হয়, যার লক্ষ্য ইরানের পরমাণু স্থাপনাগুলো। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল আত্মরক্ষার অধিকার রাখে এবং কোনো চুক্তিতেই ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ রাখা যাবে না। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে কূটনৈতিক সমঝোতার সময় আঘাত হানাকে অযৌক্তিক বলেছিলেন, তিনিও ভবিষ্যতের সম্ভাব্য হামলার পথ একেবারে বন্ধ রাখেননি। ইরান ও ইসরায়েল সরাসরি সংঘাতে না গেলেও তাদের মধ্যে ছায়াযুদ্ধ চলছে সিরিয়া ও ইয়েমেন সহ বিভিন্ন দেশে। সম্প্রতি ইসরায়েল 1 মাসের মধ্যে প্রথমবারের মতো সিরিয়ায় বিমান হামলা চালায়, যা ছিল সিরিয়া থেকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাব। একই সময় হুথি বিদ্রোহীরা ইসরায়েলের তেল আবিবের উপকূলীয় শহর ইয়াফার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার কুনেইত্রা অঞ্চলে ইরানপন্থী মিলিশিয়ারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে, যাতে ইসরায়েল প্রতিক্রিয়া দেখায় এবং অঞ্চলটি আরও অস্থিতিশীল হয়ে পড়ে। ইসরায়েলের রাজনৈতিকভাবে চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দেশজুড়ে বিক্ষোভ, বিচার সংস্কার ইস্যু এবং গাজা যুদ্ধ নিয়ে গভীর বিভক্তি দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান ও সম্ভাব্য সামরিক অভিযান তার পক্ষে একটি ঐক্যবদ্ধ জাতীয় আবেগ গড়ে তুলতে পারে। নেতানিয়াহু দাবি করেছেন, ইরান বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে, এটাই আঘাত হানার সঠিক সময়। গাজা যুদ্ধের পর ইসরায়েল ক্রমেই আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ছে। সর্বশেষ জর্ডানও তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে। তুরস্ক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং সৌদি আরবের সঙ্গে স্বাভাবিকীকরণ আলোচনা থেমে গেছে। একই সময়ে ইরান, রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে, যা খামেনিকে আঞ্চলিক ভারসাম্যের পাল্লায় শক্তিশালী করছে। এই পটভূমিতে ইরান বিশ্বাস করছে তারা আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেও নিজেদের স্বার্থও কাজে লাগিয়ে যেতে পারবে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ইসরায়েল যখন নিজস্ব কৌশলে এগিয়ে যাচ্ছে, তখন ইরানও আক্রমণের সম্ভাব্য প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। পরমাণু কর্মসূচি থেকে ইরান সরতে রাজি নয়, অন্যদিকে ইসরায়েল তা থামাতে চায় যে কোনো মূল্যে। সামনের সপ্তাহগুলোতে ছোটখাটো সংঘর্ষ বড় যুদ্ধে রূপ নিতে পারে যদি কূটনৈতিক পথে সমঝোতার সুযোগ চূড়ান্তভাবে ব্যর্থ হয়। বিশ্লেষণ অনুযায়ী মধ্যপ্রাচ্যে আরেকটি বৃহৎ যুদ্ধ শুধু একটি ট্রিগার মুহূর্তের অপেক্ষায়।